প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আপনারা যেখানে যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। প্রিয় প্রিয় বন্ধুরা, আমি এই এই চলন বিলের চলন বিলের ঐতিহ্য নিদর্শন আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। তো আজকে চলে এসেছি এই চলন বিলের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই চলন বিলে এখন এই বর্ষা মৌসুম, বর্ষা চলে গিয়েছে। এখন কিন্তু এই চলন বিলের কৃষকেরা ভীষণ কর্মব্যস্ত হয়ে আমি এই সরাসরি চলে এসেছি। তারা অনেক কষ্ট করে এই যে ধান লাগাচ্ছে, আমি কিন্তু এটাই ভিডিও করার জন্য এসেছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে। মৌসুম সময় তো আমি এই মাঠে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু এই ধানগুলো লাগাচ্ছে। আসলে এটা ধান লাগাচ্ছে না, এটা কিন্তু কৃষকের স্বপ্ন রোপণ করছে। আসলে তারা এই প্রত্যেকটা ধানের গোছায় কিন্তু তারা স্বপ্ন দেখে যে একসময় এই ধানটা বড় হবে, এই ধানগুলো কাটবে, এই ধান এই ফসল বিক্রি করবে হাটে নিয়ে, এই যে এখান থেকে যে অর্থ আসবে, এই অর্থ দিয়ে তাদের ফ্যামিলির চাহিদা মিটাবে। আসলে একজন কৃষকের স্বপ্ন ধান বা ফসল হাসি খুশি বা খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আসলে এই ফসলের উপরেই কিন্তু তাদের জীবন নির্ভরশীল। কিন্তু তাদের ফ্যামিলির চাহিদা শুধু মিটায় না, তাদের ছেলে পেলে লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মে কিন্তু এই অর্থ ব্যয় করে। তো আসলে এই আমাদের দেশটা কৃষি নির্ভরশীল দেশ। বিশেষ করে আমাদের এই সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী এই চলন বিল এলাকা, এটা কিন্তু আসলেই কৃষি নির্ভরশীল দেশ। আপনারা দেখতে পাচ্ছেন শুধু চলন বিলে কিন্তু আপনারা দেখতে পারেন যে ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন কালাই বা বিভিন্ন ফসল কিন্তু এই চলন বিলে উৎপাদন হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে এখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রোদ্রের ভিতরে কিন্তু আমার ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা এই জীবন অনেক আনন্দের সুখের, আর পরোক্ষভাবে বলতে গেলে তাদের জীবন সুন্দর, ঠিক আছে, কিন্তু তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট আছে। আসলে আমরা যেটা বর্তমানে দেখি, এত কষ্ট করে এই কৃষক এই যে ধান ফলায়, কিন্তু যখন এই ধানটা তার বিক্রির জন্য তারা বিভিন্ন বাজারে যায়, কিন্তু তারা কিন্তু সঠিক মূল্য পায় না। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পরিশ্রম, আসলে এই দেশের মানুষ বাঁচলে এই দেশ বাঁচবে, আর আমি বলি কৃষক বাঁচলে এই দেশটা বাঁচবে, আমি আপনি বাঁচবো। কিন্তু এই কৃষকের কথা কজন ভাবে? এই দেশের মানুষকে কৃষকের কথা ভাবে না। এই কৃষক সারাদিন খেয়ে না খেয়ে কিন্তু মাঠে কাজ করে, কিন্তু এই সুন্দর ফসল ফলিয়ে তারা যখন এই হাটে যায় ধান নিয়ে, এই ফসল নিয়ে, তারা যখন ন্যায্য মূল্য না পায়, তখন তাদের দুঃখের শেষ থাকে না। তাদের দুঃখে ভরা জীবন, কৃষকের জীবন মানে কষ্টের জীবন। কিন্তু আমরা শহরে বসে দেখি কত সুন্দরভাবে তারা ধান লাগাচ্ছে, মাঠে কাজ করছে। না, এটা সুন্দর শুধু আমরা মুখে বলি, কিন্তু বাস্তবটা বড় কঠিন। প্রিয় বন্ধু, এই কৃষকের দুঃখ কষ্টের কথা বলার মতো কেউ নেই, শুধু আছে এই অভাগা, এই অমানুষটা নিজের টাকা খরচ করে, কত কষ্ট করে এই রোদ্রের ভিতরে এসে এই মাঠে নেমে সরাসরি লাইভে আপনাদের আমি দেখাচ্ছি। প্রিয় বন্ধু, চলে যাচ্ছে কিনা নতুন কোন স্থানে নতুন কোন ভিডিও নিয়ে ঠিক আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো এটাই প্রত্যাশা করি।